হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট পিঙ্কি পাল। আজ আমার 35 নম্বর ব্যাচের ক্লাস ডেমোস্ট্রেশন। আজ 35 নম্বর ব্যাচের ফার্স্ট ডেমোস্ট্রেশনে আমরা হলদি লুকটাই দেখাই। তো সেক্ষেত্রে আমি একজন হলদি লুক মেকআপের জন্য মডেল অ্যারেঞ্জ করি অ্যান্ড মডেলকে যে স্টেপ বাই স্টেপ যে প্রোডাক্টগুলো ইউজ করে আমি তার হলদি লুকটা ক্রিয়েট করি, সেটা ফুল ভিডিওটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি শেয়ার করতে ভুলো না। যেহেতু ডাইরেক্ট আমাদের একাডেমি থেকে এই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, সেহেতু এই ভিডিওতে কোনো কিছুই কিন্তু স্কিপ করার নেই। আর আশা করছি তোমরা যদি ভিডিওটা ভালো করে দেখো তাহলে অবশ্যই বেশ অনেক কিছু শিখতে পারবে। এই আমাদের মডেল আমাদের এই যে বসেছে দেখতে পাচ্ছ, তাকে আট করে একটা শাড়ি পরিয়ে নিয়েছি, একটু হোয়াইটের মধ্যে শাড়িটা রেখেছি। হেলদি লুক মানে সে হলুদই পরতে হবে তার কোনো মানে নেই, হোয়াইটের মধ্যে শাড়িও বেশ সুন্দর লাগে। একটু ইউনিক করার চেষ্টা করেছি, সেই কারণেই আজকে শাড়িটা হোয়াইট পরিয়েছি। ফেসটা ক্লিন করলাম দেখলে একটা বটল নিয়ে। আমার অ্যাকচুয়ালি গার্নিয়ারের যে আমার ক্লিনজারটা আছে সেটা ভেঙে গেছে বলে আমি এই বটলে ক্লিনজারটা ঢেলে রেখেছি। আমি গার্নিয়ারের ক্লিনজার দিয়ে ক্লিন করলাম, দেন আমি একটা কিউকাম্বার টোনার ফুল ফেসে লাগিয়ে ফেললাম। কিউকাম্বার টোনার লাগানোর পরে আমি যেটা করছি ময়শ্চারাইজারটা আমি বায়োটিকের ময়শ্চারাইজার নিয়েছি, নিয়ে ফুল ফেসে খুব সুন্দর করে লাগিয়ে ফেলেছি। দেখতেই পাচ্ছ ময়শ্চারাইজার লাগানোর পরে আমি একটু পিম্পলাস প্রাইমের স্প্রে ইউজ করছি। যখন আমাদের স্কিনটাকে দেখে মনে হবে যে হাইড্রেট নেই, তখন তোমরা মাঝে মধ্যেই এই স্প্রেটি ইউজ করতে পারো। আদারওয়াইজ তোমরা গ্লোর জন্য মিস্টও ইউজ করতে পারো। দেন আমরা যেটা করছি, ফুল ফেসে একটা ভালো প্রাইমার ইউজ করছি। আজ যে প্রাইমারটা আমি ইউজ করলাম সেটা মিস ক্লিয়ারের প্রাইমার ইউজ করার পরে আমি মেকআপটাকে আরও ফ্ললেস দেখানোর জন্য যেটা ইউজ করছি সেটা রিকর্ডের মেকআপ মিক্সার। রিকর্ডের এই মেকআপ মিক্সারটার নাম তোমরা অনেকেই শুনেছ। এটা আমাদের প্রোডাক্টটাকে ওয়াটারপ্রুফ করে অ্যান্ড বেসটাকে লং লাস্টিং রাখতে সাহায্য করে। দেখতেই পাচ্ছ আমাদের স্টুডেন্টরা মন দিয়ে ক্লাস করছে। আমরা ফুল ভিডিওটাই কিছু স্কিপ না করেই তোমাদের সাথে শেয়ার করছি। ফুল ফেসে ভালো করে লাগিয়ে নিলাম। প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ করার পরে ফিউ সেকেন্ড তোমরা ওয়েট করবে, এতে প্রোডাক্টসটা কেকি হয়ে যাবে না। ইউজ করার পরে আমি দেখো ফেসের মধ্যে, মডেলের ফেসের মধ্যে যেখানে যেখানে ব্ল্যাক বা ডার্ক কালারের কোনো স্পট আছে সেখানে আমি অরেঞ্জ কারেক্টার ইউজ করছি। অরেঞ্জ কারেক্টারটা কিসের? অরেঞ্জ কারেক্টারটা ক্রাইলনের সুপ্রার ম্যান্ডারিন নাম। এই ম্যান্ডারিন অরেঞ্জ কারেক্টারটা দিয়ে ফুল ফেসের যেখানে যেখানে ব্ল্যাক স্পট বা ব্রাউন স্পট আছে সেখানে তোমরা কারেক্টার করতে পারো। কারেক্টিং করে নিচ্ছি। এটা করার পরে আমাদের আনইভেন টোন ইভেন হয়ে যাবে। আমাদের এখন ইভেন টোন পাওয়াটা খুব মুশকিল, কারণ এত রোদের তাপ। তো সেক্ষেত্রে ফেসের মধ্যে পিগমেন্টেশন, বিভিন্ন রকমের মেচেতা, এইসব স্পট, ব্ল্যাক স্পট, রেড স্পট দেখা যায়। তো সে কারণে আমাদের অরেঞ্জ কারেক্টারটা সবসময় নিজেদের কাছে রাখতে হয়। অরেঞ্জ কারেক্টার করার পরে আমরা দেখো মডেলের ফেসে FS28, যেহেতু ফার্স্ট ডেমোস্ট্রেশন আমরা ক্রাইলন দিয়েই দেখাই। ক্রাইলন কিন্তু খুব ভালো প্রোডাক্ট, তবে নন এইচডি প্রোডাক্ট। তবে ক্রাইলন দিয়ে প্রথমের যে আমাদের স্টার্টিংটা, মেকআপের স্টার্টিংটা আমাদের ক্রাইলন দিয়েই শিখতে হয়। পুরনো দিনের যেরকম মা ঠাকুমাদের আমলে থেকে আজও পর্যন্ত এই ক্রাইলনটা চলছে। সত্যি ক্রাইলনের মেকআপ ভীষণই ভালো এবং ক্রাইলন দিয়েই আমাদেরকে শিখতে হয়। দেন আমরা স্টেপ বাই স্টেপ এইচডিতে যাব। তো আমাদের যেহেতু ফার্স্ট ডেমোস্ট্রেশন তাই ক্রাইলন দিয়েই দেখাচ্ছি। FS22 দেওয়ার পরে আমরা
NG1 একটি ফাউন্ডেশন নিলাম। NG1 ফাউন্ডেশনটা নিয়ে আমরা যেখানে যেখানে দেখো কন্ট্যুর করার দরকার ঠিক সেখানে সেখানে কন্ট্যুর করলাম। কন্ট্যুর করার প্রয়োজন হলে তবেই কন্ট্যুর করতে হয়, আদারওয়াইজ কন্ট্যুর করার কোনো প্রয়োজন নেই। যদি মনে হয় কোনো ফেসে তোমরা আকৃতি দেবে তখন তোমরা ক্রিম কন্ট্যুর করো, আর যখন মনে হবে যে মোটামুটি একটু প্রমিনেন্ট করার জন্য তোমরা ফেস অ্যাকর্ডিং তোমরা ব্রোঞ্জার ইউজ করতে পারো। কন্ট্যুর করার পরে আমি হাইলাইট দিচ্ছি FS22 ক্রায়োলনের সুপ্রা প্যালেট থেকে রিফিলটি নেওয়া FS22 হাইলাইট। আমি দেখো কোথায় কোথায় দিলাম, ফোরহেড, নোজ, আপার লিপ, আন্ডার আই, এইসব জায়গাগুলোতে ভালো করে ড্যাব ড্যাব করে কিন্তু আমি হাইলাইটার লাগিয়ে ফেললাম, ক্রিম হাইলাইটার। দেন আমি কি করলাম, পাউডার নিলাম। পাউডারটাও আমরা ক্রায়োলনের ইউজ করেছি। পাউডার নিয়ে আমরা ডাইরেক্ট ফেসে না দিয়ে হাতের উপরে ফার্স্ট পাউডারটা ড্যাব ড্যাব করে লাগিয়ে নিলাম, এবং হাতের ওপর থেকে পাউডারটা নিয়ে আমরা ফেসে পাউডারটা ফুল ফেসে খুব সুন্দরভাবে লাগালাম, এবং সেই পাউডারটা আমরা একটা ব্রাশ নিয়েছি, ব্রাশের সাহায্যে খুব ভালো করে পলিশিং করেছি। পলিশিং করার পরে আমরা যেটা করেছি সেটা হলো ব্লাশার। ব্লাশারটা এখানে আমরা যে ইউজ করেছি এটা রিকর্ডেড ব্লাশার। এই ব্লাশারটা নিয়ে আমরা ফেসের মধ্যে সুন্দর করে ক্লক অ্যান্টি ক্লক ওয়াইজ ব্লেন্ড করে নিলাম। দেখো ঠিক কোথায় লাগাবে ব্লাশারটা একটু দেখে নাও। এইভাবে আমরা ব্লাশারটা লাগিয়ে ফেললাম। ব্লাশার লাগানোর পরে আমরা আইব্রোতে, যেহেতু হেলদি লুক, এখন আইব্রোটা অতটা প্রমিনেন্ট না করলেও হবে, তাই আমরা পাউডার একটা পমেড নিয়েছি আইব্রোর জন্য। পাউডার পমেডটা আমার ছিল PSCর, যেখান থেকে নিয়ে আমি আইব্রোটা সেট করে ফেললাম। যখন আমরা ব্রাইডাল করব তখন আমরা ক্রিম পমিনেট নিতে পারি, জেল পমেড আমরা নিতে পারি, কিন্তু আমরা এখন যেটা ইউজ করলাম এটা পাউডার পমেড। এরপরে আমরা FS22 চোখের উপরে লাগিয়ে ফেললাম। লাগিয়ে চোখের উপরে আমরা আই শ্যাডো করব। আই শ্যাডোটা আমরা যে করছি, ফার্স্ট দেখো ইনার কর্নারে ইয়েলো কালার লাগাচ্ছি। ইনার কর্নার ইয়েলো বেশ ভালো করে লাগিয়ে ফেললাম, দেখো দেখতেই পাচ্ছ। দেন আমরা লাইটার একটা অরেঞ্জ শেড নিচ্ছি, দেখো দেখাচ্ছি আমরা কীরকম অরেঞ্জ শেড নিচ্ছি। এই অরেঞ্জ শেডটা নিয়ে আমরা ঠিক ক্রিস লাইনের উপর দিকে আলতো হাতে ব্লেন্ডিং করছি, এবং তার সাথে সাথে আমরা ইয়েলো কালারের একটা কালার নিয়ে নিচ্ছি আইশ্যাডো, যেটা দিয়ে আমরা খুব ভালো করে আইশ্যাডো তোমরা 2, 3, 4 যতগুলি কালার ইচ্ছা তোমরা ইউজ করতে পারো, আদারওয়াইজ তোমরা একটা কালার দিয়েও আইশ্যাডো করতে পারো, কিন্তু ব্লেন্ডিংটা যেন সেটা ভালো হয়। আউটার কর্নারে আমি ব্রাউন শেড লাগিয়ে ফেললাম। একটু ফার্স্ট আমরা যেটা করলাম একটু লাইট ব্রাউন লাগালাম, এরপরে আমরা ডার্কার একটা ব্রাউন লাগালাম। ডার্কার ব্রাউনটা আমরা আউটার কর্নারেই লাগাচ্ছি, দিয়ে খুব ভালো করে জিগজ্যাগ করে দিলাম। দেখো এটা জিগজ্যাগ করছি, খুব ভালো করে আমরা জিগজ্যাগ করব, এবং ব্লেন্ডিংটা বেশ ভালো করে করব। কালার যদি আমাদের 2 বার 3 বার বা 4 বার নিতে হয় আমরা নেব, কিন্তু একবারে খুব বেশি করে কালার নিয়ে আমরা লাগিয়ে ফেলবো না চোখে, এতে কী হবে, ব্লেন্ডিং ভালো হবে না। দেন এরপরে আমরা যেটা করছি, চোখের ইনার কর্নারে যেখানে ইয়েলো কালারের শেড দিয়েছিলাম সেখানে একটা গোল্ডেন কালারের পিগমেন্ট দিলাম। গোল্ডেন পিগমেন্ট দেওয়ার পর সেই পিগমেন্টের ঠিক ওপর থেকে আবার আমরা একটু ইয়েলো কালার দিয়ে ইয়েলোটাকে আরেকটু প্রমিনেন্ট করে নিলাম। দেখো এরপরে আমরা একটু পাউডার দিয়ে চোখের নিচে যেগুলো একটু আধটু আইশ্যাডো ঝরেছিল সেটা দিয়ে আমরা ঝেড়ে ফেললাম আইশ্যাডোটা। এরপরে আমরা রিকোডের একটা কাজল নিয়েছি, নিয়ে লাইনারের মতো করে কাজলটা পরাচ্ছি, এবং একটা স্মাচার ব্রাশ দিয়ে কাজলটিকে স্মাচ করছি। এটা আমরা একটা কাজলই নিয়েছি, নিয়ে যেটা কিনা আমরা লাইনার পরাচ্ছি, আইলাইনার, এবং স্মাচার ব্রাশ দিয়ে স্মাচ করছি।
স্মাচ করার পরে আমরা একটা হাইলাইটার ইউজ করেছি, যেটা কিনা তোমাদের ফেভারিট হাইলাইটার হোজো। এই হোজো হাইলাইটারটা কম দামের মধ্যে ভীষণই ভালো একটি হাইলাইটার, যেটা ভীষণ ভালো গ্লো করে। দেখতেই পারছো আমরা হাইলাইটারটা ইউজ করে ফেললাম। এরপরে আমরা যেটা করব, আমরা একটা ল্যাশ আপের গাম নিয়েছি। ল্যাশ আপের গামটি আমি আই ল্যাশের মধ্যে লাগিয়ে ফেলেছি। ল্যাশটা আজকে আমার আই ম্যাজিকের। ল্যাশের মধ্যে লাগিয়ে নিয়ে একটু হালকা ফিউ সেকেন্ড আমরা ওয়েট করেছি গামটা একটু ড্রাই হওয়ার জন্য। তারপরে আমরা চোখের মধ্যে লাগিয়ে ফেললাম। সবসময় মনে রাখবে ল্যাশের ইনার কর্নারটা, যেখানে নাকি একটু স্মল সাইজের ল্যাশ রয়েছে, সেই ইনার কর্নারের দিকে ওই স্মল সাইজটা তোমরা ল্যাশের স্মল সাইজটা ইনার কর্নারের দিকে লাগাবে, আর বিগেস্ট সাইড আমরা আউটার কর্নারের দিকে লাগাবো। চোখের লোয়ার লাইনে আমরা একটা ব্রাউন কালার ইউজ করলাম, দেন আমরা ব্ল্যাক কালার ইউজ করছি, দিয়ে খুব ভালো করে স্মাচ করে দিচ্ছি এবং হালকা হাতে একটু কাজল লাগিয়ে ফেললাম এবং হার্স বিউটির একটা ফিক্সার আমরা ইউজ করলাম। হার্স বিউটির ফিক্সারটা বেশ ভালো, তোমরা ইউজ করতে পারো, তবে আজকে ফুল মেকআপটা নন এইচডি হয়েছে। ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। থ্যাংক